কেন? তুমি হঠাৎ ওখানে যেতে গেলে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ওখানে গিয়ে তোমার কি যুদ্ধ করার ছিল? এমন একটা কাণ্ড করে বসে না, মাথা গরম হয়ে যায় একেবারে। দেখছো তো এত বড় একটা বিপদ, তুমি বাহাকে গিয়ে নম্বরটা দিয়ে এলে কোন আক্কেলে? বাহা কি করবে? হ্যাঁ, একা একা সে কিছু করতে পারবে? না, তাছাড়া সঙ্গে ওই পলাশমণির কয়েকজন আছে না, ভাবছো তো একবার মাথা কিনে নিয়েছে। এইটুকু বুদ্ধি নেই কি এত বড় একটা ব্যাপারে ও কিছুই করে উঠতে পারবে না। মাঝখান থেকে ব্যাপারটাকে একটা বড় বিপদের মধ্যে ফেলে দেবে। তাছাড়া এই সময় কমলিকা এগিয়ে এসেছে মানে সঙ্গে নিশ্চয়ই ওর বাবাও থাকবে, আর আমাদেরও ঠিক এই সময় পাশে একজন রিসোর্সফুল লোক থাকা দরকার তো। কিন্তু এর পরেও কি আর ওরা থাকবেন? দাদা, তোমরা সবটা ঠিক বলছো না। তোমরা তো ওখানে ছিলে না, আর তাছাড়া তো ওই মেয়েটিকে অর্চির পরিচয়ে লড়াই করার অনুমতি তো আমরাই দিয়েছিলাম। সে তো নিজে থেকে কোনো ওভারস্টেপ করেনি, বরং আগে থেকে এসে পারমিশন নিয়ে তারপরে তো সে। লড়াইয়ের তো একটা মাথামুন্ডু থাকবে মেসার্প। মন্ত্রীর ঘরের সামনে বসে রইলাম, ধর্ণা দিলাম, অনশন করলাম, এতে হবেটা কি শুনি? কিছু লোক হাসাহাসি হবে ব্যাস। হয়েছে দিদিভাই, অর্চির ক্যারেক্টার সম্পর্কে একটা রং মেসেজ লোকের কাছে গেছে। আচ্ছা, তোমরা বলো তো আমাকে যে ওর আর কি করার ছিল? ওই তো সেই মেয়ে, অর্চিকে যেখানে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে সেই সিন্ধুর উদ্দেশ্যে একা রওনা হচ্ছে। কিন্তু এতে ওর নিজের আর অর্চি দুজনেরই তো বিপদ বাড়লো, বই কমলো না। যেখানে একা গিয়ে কি করবে, ও যেখানে প্রশাসন যেতে ভয় পাচ্ছে সেখানে একা গিয়ে ও অর্চিকে উদ্ধার করার মেয়ে। বরাবর একটা পাকামো আছে না মেয়েটার। বাবা, বাবা, তোমরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ, কিন্তু তোমরা সবাই একটা কথা কেন ভেবে দেখছো না আমি তো বুঝতে পারছি না। আমরা যেমন দাদা ভাইয়ের আপনজন, তেমনি তো বাহাও। আর যদি দাদা ভাইয়ের জীবনে কিছু চরম ঘটে যায় তাহলে আমাদের যেমন ক্ষতি হবে, বাহার কিন্তু তার থেকে কোনো অংশে কম ক্ষতি হবে না বাবা। আর কেউ যখন তার জীবনে চরম বিপদের আশঙ্কা করে না, তখন সে ডেসপারেট হয়ে যায় গো। তাছাড়া বাহা তো তার স্বামীর জন্য লড়াই করছে, সেটুকু লড়াই তো বাহার নিজের মতো করে করবার স্বাধীনতা থাকা উচিত। কেন, স্বাধীনভাবেই তো করছে। এমন স্বাধীন লড়াই করছে যে এতদিন ছেলেটা বেঁচে আছে বলে যেটা ধরে নেওয়া হচ্ছিল, এখন সে সম্ভাবনাটুকুও চলে যাচ্ছে। কাল বাহার হাতে ওদের ফোন নম্বর তুলে দেওয়ার পর থেকে ওদের ফোন করা বন্ধ হয়ে গেছে, খেয়াল করছে তো? সবচেয়ে বড় কথা, ও যখন দেখছে যে কমলিকা সেখানে গিয়ে নিজেকে অর্চির স্ত্রী বলে প্রশাসনকে একটা চাপ দিচ্ছে, তখন ওর আবার সেখানে অর্চির বউ বলে দাবি করার কি দরকার? না, আসলে তো অর্চির জীবনটা তো বড় কথা নয়,
বড় কথা হচ্ছে কমলিকার সঙ্গে লড়াই করাটা। নিজের অধিকারটা তো হচ্ছে বড় কথা। দেখো বড় বৌদি, কমলিকার ওখানে যে অ্যাটিটিউড ছিল তাতে আমার মনে হয়েছিল যে ফোন নাম্বারটা বাহাকে দিয়ে দেওয়া উচিত। আর কমলিকার যখন ডিভোর্স হয়েই গেছে তখন তো কমলিকা এই স্ট্যাটাসের কথা বলতে পারে না। সাইমালটেনিয়াসলি যদি অর্চিকে জিজ্ঞেস করা হয় যে ওর স্ত্রীর নাম কি, তখন যদি ও বলে কমলিকা নয় বাহা, তখন তো ব্যাপারটা আরো ঘোট পাকবে। উফ বাবা, এত জটিলতার মধ্যে আমার ছেলেটার প্রাণটা বাঁচবে কিনা সেটাই হাজার কথার এক কথা। ভগবান, অদ্ভুত মানুষ তো তোমরা। নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারো না? এক থাবড়া মেরে গাল লাল করে দেবো। হ্যাঁ, তখন থেকে বড়দের সামনে যা মুখ আসছে তাই বলে যাচ্ছ। কথা বলতে ট্যাক্স লাগে না, তাই না? তাই যা খুশি তাই বলবে। কিসের স্বার্থ আমাদের? আমাদের বাড়ির ছেলেটা বাঁচলো কি মরলো সেটা জানতে পারছি না, তাই নিয়ে বাড়ি শুধু সবাই প্রচণ্ডভাবে উদ্বিগ্ন হয়ে দ্বন্দ্বের মধ্যে দিন কাটাচ্ছি। তোমার সেই স্বার্থটা নেই, তাই তো? তাই তুমি বড্ড বেশি বাহাদরদি হয়ে উঠেছ। ঠিক আছে বাবা, আমি আর কোনো কথাই বলছি না। আমি যখন আমার নিজের কথাটা তোমাদের কাউকে বোঝাতে পারছি না, তখন আমার চুপ করে থাকাই ভালো। না, ও বোধ হয় বলতে চেয়েছে কমলিকা আর বাহার কথা। মানে থাক মেয়ে সর্প, তুমি আর ওকে মাথায় তুলো না। বরং মুখে কুলু পেটে থাক। কথা বললেই যে ভুল কথা বলে, তার কথা না বলাই ভালো। অনেক হয়েছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি যেমন বাহাকে নম্বরটা দিয়ে কমলিকার লড়াইয়ের পথ বন্ধ করে দিয়েছো, তুমি আমার ছেলেকে এখানে ফিরিয়ে এনে দাও। যেভাবে পারো তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও। আমি আর কিচ্ছু জানি না, শোনো শোনো কিচ্ছু শোনো জানি না। পর্ণা, শোনো পর্ণা, শোনো, নিজেকে একটু সামলাও। কি করছো তুমি? নিজেকে সামলাও। আচ্ছা তুমি আমাকে বলো তো, চেষ্টা কোনো ত্রুটি করছি আমরা? কোনো ত্রুটি আছে? এই তো বাবু ওখানে গিয়ে বসে আছে, মাটি কামড়ে বসে আছে বাবু ওখানে। একটু আশা পেলে গিয়ে কথা বলবে। এখানে থেকে আমরা যতটা যা সম্ভব চেষ্টা করা তো করছি। কেউ তো বসে নেই। এই তো সাজবাতি ওর বাবিয়া কেনে মন্ত্রীর কাছে আজকেও গেছে। বাহাও তার নিজের মতো করে চেষ্টা করছে। থাক মিস্টারপু, ওই কথাটা আর নাই বা বললে। অর্চির ব্যাপারে আজ পর্যন্ত তুমি যদি কোনো ভুল করে থাকো, তাহলে ওই টেলিফোন নাম্বারটা বাহাকে দিয়ে। ওটা তোমার কমলিকাকেই দেওয়া উচিত ছিল। তাছাড়া দাদা, এমনও তো হতে পারে অর্চির এই বিপদের দিনে কমলিকা বুঝতে পেরেছে যে ওরই এখন অর্চির পাশে থাকা দরকার। হ্যাঁ তো না, হতে পারে কমলিকা আবার ফিরে এলো, ওরা দুজনে সুখে সংসার করতে শুরু করলো। পর্ণা থামো। ব্যাপারটা ছেলে খেলা নয়। বাহা একটা আদিবাসী মেয়ে বলি, তার সেন্টিমেন্ট, তার ইমোশন নিয়ে এত খেলা করা চলে না। কথাটা মনে রেখো।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।